আমি এই দলটিকে একেবারে নিশ্চিহ্ন করিয়া দেব। এমনিতেই উহারা একের পর এক আক্রমণে হয় ধরা পড়িয়াছে, নয় গা ঢাকা দিয়াছে। এদের সমূলে উপড়ে ফেলতে গেলে এদের চাইকে আগে ধরতে হবে। টগিদের চাই বজরে এখনো তো ধরা পড়েনি। ছোট কুকি ঠিক কথাই কয়েছে, যতদিন এখানে আছি চোখ কান খোলা রাখতে হবে। বিপদ কোন দিক থেকে কিভাবে আসে বলা যায় না। আপনার পান মা পাঠিয়ে দিলেন। ধন্যবাদ, এই পানটার জন্য অপেক্ষা করছিলুম। খাওয়ার পরে তুমি পান খাও, এ তো জানতুম না। না মানে আগে তো দেখিনি কখনো। তা এই অভ্যেসটা কি নতুন ধরলে নাকি? আশ্চর্য তো, অভ্যেসে কি আছে? অনেক কিছু খাওয়া দাওয়া হচ্ছে, তার মধ্যে ওই এক আধটা পান খাওয়ার পরে প্রথমে হাসার কি আছে? হ্যাঁ, পানকে কি অপরাধটা করেছি আমি? না না দাদা, অপরাধ করবে কেন? আর আমি কেন হাসছি তার তুমি জেনে কি করবে বলো? মানুষ তো কত রকম কারণেই হাসে, কত কিছু দেখে, কত কিছু শুনে পেটের ভিতর থেকে হাসিটা গুলি উঠতে পারে না। আমারটাও ধরে নাও সেরকম। এ কি বাবা, তোমরা এখানে আর আমি তোমাদের সারা বাড়ি খুঁজছি। বলছি তোমাদের খাওয়া দাওয়া ঠিক মতো হয়েছে তো? ওরা তো কিচ্ছুটি খায়নি। আপনাকে বললুম তদারকি করতে, আপনি তো কাজে ব্যস্ত ছিলেন, আর সেই সুযোগে ওরা লজ্জা করে কিচ্ছুটি খায়নি। এই মা কি কি বলছেন? দয়া করে এমন ভাবে বলে লজ্জা দেবেন না। সত্যি কথা বলতে গলা অবধি খেয়েছি, আর একটু যদি বেশি খাই এবার আমরা শেষ হয়ে যাব। আর সত্যি আপনাদের আতিথেয়তার তুলনা হয় না। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। না বাবা, বসবো না। আমরা একখানা কথা বলতে এসেছি। বলছি তোমাদের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। এই কথা বারবার বলবেন না। আমরা আর এমন কি করেছি? আর যা করেছি সে তো যে কোনো মানুষেরই করা উচিত। না না বাবা, তোমরা যে আমাদের কত বড় উপকার করেছো সে আমরা জানি। বলছিলাম তোমাদের আমাদের মধ্যে যে সম্পর্কটা আমরা এখানেই শেষ করে দিতে চাই না। দেখো বাবা, আত্মীয়তার সম্পর্ক না হলে সম্পর্কটা দৃঢ় হয় না। তাই বলছিলাম যদি তোমাদের আমাদের মধ্যে পারস্পরিক এই সম্পর্কটা যদি আত্মীয়তায় বদলে নেওয়া যায়। আগে আপনার কথাখানা ঠিক বুঝলে না তো? তবে খুলেই বলি, আমার গিন্নি মানে রানীর ইচ্ছে আমার সেজ মেয়ে করুণার সঙ্গে মতো তোমার দাদার যদি সম্বন্ধ করা যায়। দেখো তোমরা শিক্ষিত মানুষ, হিন্দু কলেজের ছাত্র, আধুনিক শিক্ষায় শিক্ষিত তরুণ, তাই আমার কাছে মনে হয় তোমাদের মতামতটা জানা জরুরি। আপনারা তাহলে কথা বলে নিন, আমি তো নিচে বাগানে হেঁটে আসি। প্রচুর খেয়েছি তো, আমি আসি। বেচারা মনে হয় লজ্জা পেয়ে গেছে। আর আপনিও পারেন, এইসব কথা সুমুকে বলতে আছে নাকি? পরেও তো বলতে পারতেন, লজ্জা পাওয়াই তো স্বাভাবিক। তা আপনি ঠিকই বলেছেন। আমার দাদা বড়ই লাজুক প্রকৃতির, এতটুকুতেই লজ্জা পেয়ে যায়। তা
আমার মনে হয় না ওর এই বিয়েতে খুব একটা আপত্তি থাকবে বলে। ওর চোখ মুখ তাই বলছে। তবে আপনাদের তো আমাদের বাড়ির সাথেও কথা বলতে হবে। হ্যাঁ, সে তো বটেই। ঠিক আছে বাবা, বাকি কথা না হয় তোমার পরিবারের গুরুজনদের সঙ্গেই হবে। আপনারা একটা কাজ করুন, বিথরিতে সম্বন্ধ পাঠিয়ে দিন। 4 হাত এক করতে সময় লাগবে না। আমি জানতাম এই বিয়েতে কোনো আপত্তি থাকবে না। করুণার সাথে পানকৃষ্ণর বিয়েটা হবে আমি জানতাম। জয় রঘুবীর, জয় জনার্দন। গদাই গদাই এসেছিস নাকি? ওরে, এতদিন পর তোর মাকে মনে পড়েছে। তুই না থাকলে যে এই ঘরখানা একেবারে আঁধার হয়ে থাকে রে গদাই। এই তো আমি চলে এসেছি। তাহলে কাঁদছো কেন গা? ও বউটান, সব খবর টবর ভালো তো? শরীর ভালো তো? বাবা এসে কেমন বড়দের মধ্যে পাকা পাকা কথা কইছে দেখো। বলি ঠাউরপো, শিয়রের লোকজন তোমার কথা শুনে কি কইল? গদাই যা সব কাণ্ডি করেছে না, কি বলবো। কেন রে, ওকে নিয়ে গিয়ে আবার ও কি কাণ্ডি করেছে? আর বলো না মা, সেখানে বষ্টমিনদের সঙ্গে বসে আঁকড়ায় তাদের সঙ্গে নিচে গিয়ে একবারে হই হই বাঁধিয়ে দিয়েছিল। তাছাড়া পিসির বাড়ি গিয়ে দেখি পিসির ভর হয়েছে। গদাই সঙ্গে সঙ্গে পিসির কোলে গিয়ে বসে পড়লো। ও মা গো, হ্যাঁ রে গদাই, বরের মধ্যে তুই তাকে ছুঁয়ে দিলি? আমি তো ভেবেছিলাম একটা কাণ্ডই হবে, কিন্তু তা তো হলোই না। উল্টে দেখি পিসিমাই ভরের মধ্যেই গদাইকে জড়িয়ে ধরে কেঁদে অস্থির। তারপরে তোমার ব্যাটা কি বলে জানো, যে পিসির মধ্যে যিনি এসেছেন তার মধ্যে তিনি আসেননি কেন। বোঝো কাণ্ডি, গদাইও চায় ওরও ভর হোক। বাচ্চা ছেলের কথা, ওকে অত বুঝে করেছে নাকি? চলো গো ঠাকুরপো, তোমায় নাইয়ে খাইয়ে দিই। চলো, তারপর তুমি খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেবে। চলো। সে তো নিতেই হবে। কতটা পথ যে হেঁটে আসবো, পা দুটো ব্যথা হয়ে গেছে। এসে থেকে কি পাকা পাকা কথা কইছে। বাপরে বাপ, চল। ঘরে এসে একটু নিশ্চিন্ত হলো। কেন রে, পথে আবার কিছু ঘটেছিল নাকি? ঠাউরের দয়ায় কিছুই ঘটেনি, কিন্তু দাদা কইছিলেন পথে ঠগিদের অত্যাচার বড় বেড়েছে। ঠকি? তারা আবার কারা? ওই দাদার মুখই শুনল, একদল ঠগ লোকের সঙ্গে বন্ধুত্ব করে তারপর তাদের সঙ্গে মিশে মারধর করে সর্বস্ব লুটে নেয়। এরা সবাই ছদ্মবেশে তাকে। ও মা, মা বলছি তুমি একটু সাবধানে থেকো। চতুর্দিকে শুধু ঠগিরা নয়, এই যে ঠ্যাঙারে ফাঁসুরেরাও কিছু কম যাচ্ছে না। এদের এক এক দল এক এক রকমভাবে কাজ করে। মোদ্দা কথা হলো মানুষকে মেরে ধরে সর্বস্ব লুটে নেওয়াই হলো তাদের আসল উদ্দেশ্য। দিনকাল ভালো যাচ্ছে না মা, তুমি সবাইকে ঘরে ঢুকিও নে, বুঝলে? তুই যে কখন কি বলিস নে, তার না কোনো ঠিক নেই। যদি দৌড়ে এসে কোনো মানুষ সাহায্য চায়, তাকে ফিরিয়ে দেব, তাকে হয় কখনো? ওরে, অতিথি যে নারায়ণ, নারায়ণ তো মানুষের বেশেই আসে। শুধু শুধু মানুষকে সন্দেহ করে পাপের ভাগী হব, তা হয় কখনো? বল তো দেখি। মাথার উপরে রঘুনাথ আছেন, অত ভয় কিসের রে? কিচ্ছু হবে না, দেখিস, কিচ্ছু হবে না।
সবাইকে ভালো রেখো, সবার ভালো রেখো। হ্যাঁ রে গদাই, এই যে কেষ্ট ঠাকুরের গান, তুই এই রঘুনাথ শিলার সামনে তার গান গাইছিস? রাম আর কৃষ্ণ ঠাকুর আলাদা মা, দুজনে তো একই। জয় হোক মা, জয় হোক। আমি বহু দূর থেকে এসেছি মা, সেই হিমালয় থেকে। সাগরে যাব, আমি বড় ক্লান্ত। তোমার এই ভিটেতে আজ রাতটুকুর জন্য আমাকে একটু আশ্রয় দেবে মা? তোমার কোনো অসুবিধে হবে না মা? আমি গৃহীর ঘরের ভিতর থাকি না। তোমার এই যে উঠোন, রাতটুকু আমি এই উঠোনেই কাটিয়ে দেবো, আর ভোরবেলাতেই আমি চলে যাব। এ তো আমার ভাগ্যি বাবা, আপনার মতো সাধুর পদধূলি পড়েছে আমার এই ভিটেতে। আপনি আপনি বসুন বাবা, আপনি বসুন। ও বউ, ভেতরে আয়, সাধু বাবার জন্য একটু জল পানির ব্যবস্থা করি। আয় আয় দেখি, আয় বাবা, আপনি এইখানে বসুন, বসুন বসুন। বউ ভেতরে আয়, আয় আয় আয়। এসো এসো বেটা। বাল গোপাল আমার, কি নাম তোমার? গদাধর চাটুর্য, সবাই ডাকে গদাই। বাহ, খুব সুন্দর নাম। ওমা, এটা তো নাহাবাবুদের ঘরের বাটি। তোমার জলে কি করে আসলো? যাচ্ছেন কোথায়? আরে বাটিটা কার জবাব দিয়ে যান। আরে গ্রামে 5 মিনিটকে তো খবর দিই। আরে যাচ্ছেন কোথায়? দাঁড়ান। আরে শুনুন, ওমা, সাধু বাবা ও এমন দৌড়ে কোথায় চলে গেলেন রে? হ্যাঁ, ও সাধু নয় বাবা, ভণ্ড সাধু। একটা ছিঁচকে চোর একটা। না, বাবুদের বাটি হাতি গেছিল কোনোভাবে। খবর নিয়ে দেখতে হবে। এই জন্য বলি অতিথি সেবা করার আগে ভালো করে খোঁজ খবর নিও। আচ্ছা, আমি কি করে বুঝবো বলতো দেখি কে ভালো আর কে বন্য সাধু? তুই তো এই কথায় শোন, এদিকে এদিকে এদিকে। আচ্ছা, ঝোলার মধ্যে বাটিটা ছিল, তুই কি করে বুঝলি রে? আমার তো
প্রথমেই সন্দেহ হয়েছিল। একটু সেদিন পাঠশালে গুরুমশাই একটা গল্প বললেন, তার মধ্যে কতটা হলো, সবার মধ্যে নারায়ণ থাকলেও মানুষটা কেমন বুঝে নিতে হয়। ওরে আমার বোদ্ধা রে, তুই নিশ্চয়ই ঝোলার মধ্যে বাটিটা দেখতে পেয়েছিস। না গো, রামদাদা কইছেন না কিছু বিশ্বাস করার আগে ভালো করে পরীক্ষা করে নেবে। আমি তো তাই করলাম গো। দেখেছো মা, তোমার ছেলের কেমন টনটনে জ্ঞান হয়েছে, তোমার তো আর কোনো চিন্তাই রইল না। যাই, আমি বাটিখানা দিয়ে আসি। জানো তো দিদি, আমার মন কইছে এই বিয়ে হবে, তুমি দেখো। কি করে যে তুই এই কথা কইছিস বউ কে জানে। ওরা হলো গিয়ে বিশ্বাস, ছেলে পুলিয়ে সম্বন্ধ মানলেও তাদের মা বাপ কেন এই সম্বন্ধ মানতে যাবে বল দেখিনি। কেন মানবে না বলো দেখিনি? এখন মানুষের চিন্তা দ্বারা সব পাল্টাচ্ছে। ছেলেরা কলেজে পড়ছে, তারা ইঞ্জিনিয়ার জানে, তারা তাদের বাপ মাকে বোঝাবে। বউ, তুই নিজের মতো করে সবকিছু ভেবে নিচ্ছিস। ওই মতুররা তাদের মা বাপের মুখের ওপর কথা কইতে পারে কিনা সে কি তুই জানিস? ন্যায্য কথা কইলে কথা মুখে আটকাবে না দিদি। আর জানো তো দিদি, কলকাতার ছাত্রদের মধ্যে এক নতুন ঢেউ উঠেছে। তুই কি কইছিস আমি কিছুই বুঝতে পারছি না বউ। ছাত্ররা আবার কি করছে? তাদের তো এখন লেখাপড়া করার কথা। না গো দিদি না, তিনি কইছিলেন টিরোজিও নামে এক সাহেব ছাত্রদের নিয়ে দল গঠন করেছে। তারা সব অন্যায়ের বিরুদ্ধে, মানে সব কুপ্রথার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, আর তারা জাতপাতও মানেনি। কি কইছিস কি তুই? বেরামন কায়স্ত এসব জাতপাত তারা মানে নে? কি অনাথ চেষ্টি! বেরামনের ঘরের ছেলে হয়ে সে যে কিনা ওই খ্রিস্টান সাহেবদের দলে গিয়ে বেরলো। কি অনাথ চেষ্টি কান্ডি! একটু কান্ডি কেন নেই তাদের? ও বাবু, ওই মতুররাও আবার সাহেবদের দলের লোক নয় তো রে? দেখিস বাবু। আচ্ছা, ওই সাহেবদের দলে নোক হলেই বাকি। তোমার টাউর বউ তো রামমোহন বাবু স্যাঙার ছিলেন। সে তখন কত কথাই কইতেন, জাতপাত নে, পুজো আচ্চা নে, আর দেতমা পুলটাকমা মাঝে মাঝে শিউরে শিউরে উঠতেন। দিদি, তখন তো তোমার মুখে এমন কথা আমি শুনি। তুমি কিন্তু ভুলে যেও না দিদি, তোমার টাউর বই আমাকে জোর করে লেখাপড়া শিখিয়েছে। আচ্ছা তুমি বলো, তাতে কি কোনো ক্ষতি হয়েছে? দেখ বউ, তুই ঠাকুরপোর সঙ্গে আর কারো তুলনা করবি না। ঠাকুরপো হলো সব থেকে যেটা ভালো জিনিস সেটাই গ্রহণ করে। হুজুগে পড়ে সবকিছুতে হ্যাঁ করে দিয়ে পিছপা হওয়ার নোক কিন্তু সে নয়, বুঝলি? আমার কিন্তু মনে হচ্ছে ওই সাহেবরা একখানা গোল পাতাবে। দিদি, ভালো কাজ করতে গেলে বাধা বিপত্তি তো আসবে, তা তো তোমরা দেখেইছো। তবে তুই ওই বিশ্বাসদের বাড়িতে সম্বোধন না করে ছাড়বি না, তাই তো? দিদি, আমার একার ইচ্ছের ওপর তো সব কিছু নির্ভর করে নেই। তিনি কয়েছেন জানো তো, কলকাতায় ফিরে বেতারি গায়ে তিনি যাবেন কথা কইতে, তারপর দেখলেই হয়। রঘুবীরের ইচ্ছে থাকলে সব সম্ভব হবে।